এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। অনেকেই একটি প্রশ্ন আমাকে করেছেন, গতকাল থেকেই করছেন, যে প্রাইমারি 32,000 মামলা ও আগামীকাল কোর্ট নাম্বার 12-তে রয়েছে এসএসসি মামলা। প্রায় 4-5টা মামলা লিস্টেড রয়েছে এবং কোর্ট নাম্বার 6 জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চে রয়েছে 32,000 প্রাথমিক মামলার শুনানি। এই দুটি শুনানি কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে, না যেভাবে লাইভ হিয়ারিং হয় লাইভ হিয়ারিং হবে? এই নিয়ে একটি সন্দেহ দানা বেঁধেছে, কারণ লাইভ হিয়ারিং হলে আমরা স্পষ্ট বুঝতে পারি মামলার ফলাফল কী হচ্ছে, মামলার শুনানি কী হচ্ছে, কোন দিকে এগোতে পারে। সেই নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে, কারণ আপনারা জানেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে জ্বালানি সংকটের জন্য লকডাউন 50% কর্মচারীদের অফিসে আসার নির্দেশ দিয়েছেন, বা এরকম একটি বিষয় রয়েছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট কী নির্দেশ নিয়েছে যে আগামী দিন বিশেষ করে মনডে এবং ফ্রাইডে যে মিসলিনিয়াস ডে শুনানি বা আদার্স ডে শুনানিগুলো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাড়ি বসে হবে কি না হবে সেরকম একটি বিষয়, সেই সংক্রান্ত একটি নোটিশ সুপ্রিম কোর্ট থেকে জারি হয়েছে। তাহলে বুঝতে পারবো আগামীকাল কোর্ট নাম্বার 6 আর কোর্ট নাম্বার 12, এই দুটি বেঞ্চে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের এসএসসি ও 32,000 মামলা রয়েছে। এই দুটি মামলা কিভাবে শুনানি হবে সেই দুটি ক্লিয়ার করি চলুন। সুপ্রিম কোর্ট ইন্ডিয়া, নিউ দিল্লি, 15ই মে 2026 এই নোটিশটি হচ্ছে ইন ভিউ অফ দ্য অফিস মেমোরান্ডাম বিয়ারিং, এই মেমো নাম্বার ডেট 12ই মে 2026 issued by the Government of India Department of Personnel and Training, the competent authority hereby directs the following measure with immediate effect। যে বিষয়গুলো তারা নোটিশ আকারে জারি করেছেন, 1 নম্বর ম্যাটারের মধ্যে রয়েছে, দেখুন স্পষ্টভাবে আপনাদেরকে দেখাই পুরো ম্যাটারটি সামনে এনে। ম্যাটার লিস্টেড অন মিসলিনিয়াস ডে বলতে মনডে এবং ফ্রাইডে অর সাচ আদার ডে অ্যাজ ডিক্লেয়ার টু বি মিসলিনিয়াস ডে যেগুলো শুনানি হয় মনডে এবং ফ্রাইডে, এবং যদি কোনো দিন মানে মিসলিনিয়াসের সোমবার এবং শুক্রবার শুনানি হয়, যদি কোনো দিন আর মিসলিনিয়াস ডে হিসেবে ঘোষণা করা হয়, অ্যান্ড ম্যাটার লিস্টেড ডিউরিং দ্য কোর্টস পার্শিয়াল ওয়ার্কিং ডে, এবং ম্যাটার যেগুলো আংশিক ওয়ার্কিং ডেজে ম্যাটার লিস্টেড হবে শুনানির জন্য, শ্যাল বি হ্যাড বাই ভিডিও কনফারেন্সিং অনলি, সেগুলো শুধুমাত্র ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শোনা হবে। সেটাও কিন্তু একটি বিষয় এখানে উঠে এসেছে। দ্য রেজিস্ট্রি শ্যাল এনশিওর দ্যাট লিঙ্কস ফর দ্য ভিডিও কনফারেন্সিং আর সেন্ট ইন এ টাইমলি ম্যানার। যা কোর্ট রেজিস্ট্রি রয়েছে সেই কোর্ট রেজিস্ট্রি নির্দিষ্ট টাইমের মধ্যে ভিডিও কনফারেন্সিং যে লিঙ্ক সেগুলো শেয়ার করে নেবেন। Maintain stable video conferencing facilities and extend timely technical assistance so as to avoid any inconvenience to the honorable court। এবং ভিডিও কনফারেন্সিং ফ্যাসিলিটি সঠিকভাবে প্রদান করতে হবে, এবং পদ্ধতিগত বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিতে হবে, কৌশল সুবিধা দিতে হবে, অ্যাভয়েড এনি ইনকনভেনিয়েন্স দ্য অনারেবল কোর্ট, যাতে কোনো কোর্টের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখতে হবে। তাহলে মনডে এবং ফ্রাইডে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হওয়ার কথা এখানে বলা হচ্ছে। তো এই রিলেটেড স্পষ্ট বার্তা কিন্তু আমাদের কাছে এখনও এসে পৌঁছায়নি কিভাবে হতে পারে, কিন্তু এই 15 তারিখে এই নোটিশ অনুযায়ী বলতে পারি যে মনডে এবং ফ্রাইডে এবং মিসলিনিয়াস ডে যে শুনানিগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হতে হবে। শ্যাল বি হার্ড বাই ভিডিও কনফারেন্সিং অনলি, ভিডিও কনফারেন্সিং হতে হবে, সেটা কিন্তু এই 1 নম্বর পয়েন্টে উঠে আসে। তো এখন দেখা যাক কাল লাইভ শুনানি হবে কি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, বা এই ভিডিও কনফারেন্সটাও লাইভের মাধ্যমে শেয়ার হবে কিনা সেটাও আমরা কিন্তু বুঝতে পারবো। যে লিঙ্কটি প্রদান করা হয় কোর্টের নিকট থেকে সেই লিঙ্কের মাধ্যমে হবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। টু এনশিওর অপটিমাম ইউটিলাইজেশন অফ ফুয়েল, দ্য অনারেবল জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট হ্যাভ আনএনিমাসলি রিজলভড টু এনকোর্স কারপুলিং অ্যারেঞ্জমেন্ট অ্যামংস themselves till further orders up to 50% of staff in each branch section of the registry are permitted to work from home for up to 2 days per week। সপ্তাহে 2 দিন সমস্ত স্টাফদের রেজিস্ট্রি 50% কর্মীকে অফিসে আসতে বলা অনুরোধ করা হচ্ছে, প্রোভাইডেড দ্যাট দ্য রিমেইনিং স্টাফ রিমেইন অ্যাভেলেবল ইন দ্য অফিস টু এনসিওর আনইন্টারাপ্টেড ফাংশনিং। দ্য রেজিস্ট্রি কনসার্ন শ্যাল এনশিওর দ্যাট এ উইকলি রোস্টার ইজ প্রিপার্ড বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য উইক। একটি উইকলি রোস্টার তৈরি করতে বলা হচ্ছে। স্টাফ হু are permitted to work from home are direct to remain available on telephone and be ready to attend office। এবং যারা বাড়ি থেকে কাজ করবে তাদের অবশ্যই টেলিফোন যোগাযোগ করা যায় যেন সহজে, এবং যে কোনো টাইমে তারা অফিসে আসার জন্য যেন রেডি হয়ে থাকে। ইন কেস অফ রিকোয়ারমেন্ট, যদি কোনো প্রয়োজন হয়, অ্যাট এনি টাইম, যে কোনো প্রয়োজনে। দ্য কনসার্ন অফিসার শ্যাল অলসো ইনশিওর টাইমলি কমপ্লিশন অফ ভ্যারিয়াস টাস্ক অ্যাসাইন্ড টু দেম if after considering the essential nature of the work in a branch or section the concerned registry is of the opinion that work from home arrangement is not effective।
দ্য রেজিস্ট্রি মে রেস্ট্রিক্ট আর মডিফাই সাচ অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ব্রাঞ্চ আর সেকশন। তো এই নোটিশটি কিন্তু আমাদের সামনে এসেছে। তো আগামীকাল এই সংক্রান্ত কোনো যদি নোটিশ আমাদের সামনে আসে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর লাইভ আপডেটটা অবশ্যই আপনারা 32,000 মামলার ক্ষেত্রে আপনারা পাবেন, কারণ আগামীকাল 32,000 মামলার দিকে পুরো রাজ্যবাসী যারা শিক্ষিত রয়েছেন, যারা এই 2014 বা 17 রিক্রুটমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই মামলার দিকে তাকিয়ে আছেন অনেকেই। ধন্যবাদ। এইটুকুই আপডেট আমার কাছে রয়েছে। সেই 1 নম্বর পয়েন্টটা বারবার আপনাদের সামনে আমি নিয়ে আসি, আপনারা পড়ে নিন। দরকার হলে আমি আরও একবার বলে দিচ্ছি। ম্যাটার লিস্টেড অন মিসলিনিয়াস ডে অ্যান্ড ম্যাটার লিস্টেড ডিউরিং দ্য কোর্টস পার্সিয়াল ওয়ার্কিং ডেজ শ্যাল বি হার্ড বাই ভিডিও কনফারেন্সিং অনলি। মিসলিনিয়াস ডে শুনানি যেগুলো আছে এবং পার্সিয়াল ওয়ার্কিং ডেজ যেগুলো শুনানি হয় সেগুলোকে বলছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে। এইটুকুই এখানে প্রতিফলিত হচ্ছে। ধন্যবাদ।